বাজারে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। সবজি, পেঁয়াজ সবকিছুর দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। শীতের সবজি বাজারে এলেও স্বস্তির দেখা নেই। বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং করলা ৮০ টাকা কেজি। কিন্তু সবচেয়ে বেশি চাপে ফেলেছে পেঁয়াজ। কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা, রসুন ১৬০ টাকা। ক্রেতারা অভিযোগ করছেন, শীতের সবজি আসতে শুরু করলেও দাম কমার বদলে আরও বাড়ছে। শীতের সবজি যেগুলো আছে এগুলা কিছু কিছু নাগালের কাছে আছে এবং শীত অনুযায়ী বাজার কোনো ওই যে কমে নাই, মূল্য কমে নাই। আমি গতকাল বিকালে নিছি কিছু, গতকাল বিকালেও কম দেখছি, কিন্তু আজকে দেখতেছি যে মানে দাম বেশি আর কি অনেক। যেমন টমেটো কিনলাম আজকে আমি ১০০ টাকা করে। যে আয় করি তা দিয়ে মাসিক বাজার করা যায় না। সরকার বাজার মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করছে ক্রেতারা। আমাদের মধ্যে আসলে এখানে লোক বল বাড়াইতে হবে। লোক বল বাড়াইয়া অন্যান্য ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্টে খুব একটা কার্যক্রম নাই, সেখান থেকে লোক বল কমাইয়া এই বাজার মনিটরিং অর্থাৎ ভোক্তা অধিকার এই ক্ষেত্রে লোক বল বাড়াইয়া বাজার মনিটরিংটা আরও বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আরও বেশি এখানে কাজ করতে হবে আর কি। বিক্রেতারা বলছেন, শীতের সবজি এখনও পুরোপুরি আসেনি। সরবরাহ বাড়লে দাম কমবে, ক্রেতা বাড়ছে, বাজার ধীরে ধীরে স্বাভাবিক হবে। ফুলকপি, বাঁধাকপি এগুলো যখন পর্যাপ্ত এসে যাব তখন তো সবজি খাইবই না মানুষ। চাহিদাও আছে, নতুন সবজি আসলে মানুষে পছন্দ করে, দাম ২ টাকা কম আর বেশি সবাই খায়। যখন সব দিক থেকে আসবো তখন সিম তোর সস্তা হয়ে যাবে, আরো কম দাম কমে যাবে। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, কারণ বাজার সহ সারা দেশে বাজার মনিটরিং না করলে নিত্যপণ্যের মূল্য আরও নাগালের বাইরে চলে যাবে। আসসালামু আলাইকুম। নাইমুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।